চলো এবার মায়ের গিফটটা দিই। টাকা দিয়ে কি করবা? জিনিসটা পছন্দ হয়েছে নাকি দেখো। থ্যাঙ্কস 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 গর্ব করে কই যে আমরা আরো দুটো মেয়ে তাতে আমার দুঃখ। हाय हाय इतना सुकून। প্রথমবার তাতান বধূ বাড়িতে একা একা আসবে, আর এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে তাতানের জন্য, আমাদের জন্য। আচ্ছা তুই কার কাছে থাকবি? মারামারি করবি না তো? ঠিক আছে, আমার জন্য কষ্ট হবে না তো? ঠিক আছে, যা কান্না করবে না তো? नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। A few moments later. কাণ্ড ঘটে গেছে, তাতান এখন বাড়ি যাবে। কি হয়েছে? এখন রাত বাজে 2:16। কি করবো মারি কি কান্না করছে, এবার বাবাও যাবো। তোমরা কি দেখবে আমি আর তাতান এআই এর মতো কথা শিখেছি, আমরা এগুলো বলতে পারি, দেখবে? বলো। আমি আলু রে আমাকে খা রে, আমি পেঁয়াজ রে আমাকে খা রে, সিদ্ধ করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? আমি এসেছি আমার বাড়িতে, আর এটা দেখে তাতান কিছুতেই বাড়িতে থাকতে পারছে না, পাগল করে দিচ্ছে আমাদের। এখন বুধবাড়ি যাব। তো বাবা আজকে বাধ্য হয়ে ওকে একা আনতে আছে। প্রথমবার তাতান বধূ বাড়িতে একা একা আসবে। বাবা, তোমার অর্ধেক রাস্তা থেকে ফেরত না যায়, তাই আমি তাই ভাবছি। আবার তাতানকে ধর নিলা আর বললো থাকতে পারছি না, দাদাই বাড়ি দিয়ে আসো। বাবা বলছে না না, মারতে আনবো তো। আসলে ও পাগল হয়ে গেছে, আমি এখানে অনেক মজা করছি, কুলপি খাচ্ছি, ও তাই ভাবছে। এখন বলছে আমি বুধু বাড়িতে যাব। তো বাবা আজকে বাধ্য হয়ে আর কি ওকে আনতে যাচ্ছে, আর এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে তাতানের জন্য, আমাদের জন্য। ও ছোটোবেলা থেকে তো মা বাবার সাথেই এসেছে, এখনও তো অনেকটাই ছোট, মাত্র 2-3 বছর বয়স ওর। 3 বছর কত মাস, 4 বছর হয়নি। আমি ভাবছি আমাদের কি অবস্থা হতে পারে, মানে ও তো সাহস জোগাচ্ছে, না মানি আমি কাঁদবো না, তোমার কাছে থাকবো, বুদুর কাছে থাকবো, কিন্তু আমরা তো ভরসা পাচ্ছি না। বাট এখন তো একটু বড় হয়েছে, আশা করি থাকতে পারবে, তবু বিশ্বাস করি না আমি ওকে। আমি ওর হাতে আজকে মার খাবো শিওর, দিনের বেলা না হলেও রাত্রেবেলা মার খাবো। আর ওকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি আবার অর্ধেক রাস্তা থেকে বাড়ি ফিরে যাবে না তো, বা বধূ বাড়ি পৌঁছে গিয়ে কিছুক্ষণ থেকে আবার বলবে না তো বাড়ি দিয়ে আসতে হবে, কারণ আমাদের বাড়ি থেকে ওর বাড়ির ডিস্টেন্স অনেক দূর, প্রায় 2.5 ঘন্টা মতো। তো বলল যে কি না, আমাকে শুধু একটু দুধের বোতলটা দিয়ে দিও, আমি ডিস্টার্ব করবো না। মানে ওর মাকে বলেছে দুধের বোতলটার জন্য দিয়ে দেয়, ও রাত্রে একা একা দুধু খেয়ে নেবে। তো চলো আমরা সবাই মিলে তাতানের জন্য ওয়েট করি, আর আমি শিওর আজকের ভিডিওটা দারুণ মজা হতে চলেছে। আর তোমরাও তো অনেকদিন তাতানের সাথে দেখা করতে পারোনি, বারবার অনেকে মেসেজ করছিল যে তাতানকে ব্লগে আনো, এবার তাতানকে ব্লগে আনো, অনেকদিন তাতানকে দেখি না। তো ফাইনালি আজকে ধামাকা হতে চলেছে। A few moments later. বাবা তো তাতানকে আনতে চলে গেছে, আর আমি এদিকে একটু তাতানকে কল করি, বুঝলে, দেখি তাতানের কি অবস্থা। মরি কালাতে হ্যাঁ মোরা পেয়া। ও মানি, কি করছো? ও মানি, তোমার জামা কাপড় গোছানো হয়েছে? ওই দেখো লাভ দিল। বাবা কি আসছে নিতে? বাবা অলরেডি ব্যারাকপুরে পৌঁছে গেল। ব্যাপারটা বাবা কি বলেছে জানিস দিদি? কি? আমি যে বাবা দেখো আবার অর্ধেক রাস্তা থেকে তোমাকে ফেরত না যেতে হয়, বলে অর্ধেক রাস্তা থেকে ফেরত গেলে মারতে নিয়ে আসবো।
আজকে যে কি হতে যাচ্ছে আমি ভাবছি শুধু। না ও এত কনফিডেন্স পাচ্ছে কোথা দিয়ে? ও ভিডিও পাঠাচ্ছি তোরা দেখ। পাঠা। দাঁড়া। আমি কি ভাবছি বলতো, রাত্রেবেলা যদি তাতান আমার কাছে থাকে আর তো হঠাৎ করে মারামারি লেগে গেল, বাবা তো আমার তাতান দিয়ে ব্যারাকপুরে পাঠাই দেবে ওই রাত্রি। শোনো বাস, নিচ্ছ আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে দিদি আয় বাবা আয় তোর ছেলে কাঁদে তোর ছেলে খায় না, আমি কিন্তু যেতে পারবো না। তোমরা নিয়ে যাচ্ছ তোমাদের দায়িত্বে। ঠিক আছে। আর একটা কথা বলে দিই, আমার ছেলের গায়ে যেন হাত না তোলা হয়। তরমাইরে দিয়ে ভুট্টা আনাবি, যে ভুট্টাগুলো আমরা ব্লিঙ্কিট অর্ডার দিয়ে খাই, ওই ভুট্টা আনাবি, ম্যাগি আনাবি, আর হচ্ছে রাত্রেবেলা দুধ রুটি খাওয়াবি, আর হচ্ছে কোনো সময় সবসময় বলবি না দুধ খা, কখনো বলবি দুধ মুড়ি খাবি, কখনো বলবি ম্যাগি খাবি, এরকম করে। আবার কখনো একটু ভাত ধরবি। দেখি তুই রাখ, বাবার একটা ফোন করি যদি ফেরত আনা যায় বাবারে। বাবারে বলি বাড়ি চলে আসো বাবা। কয়দিন থাকবি? না না অনেক দিন, 2 দিন পরে আসবো। আচ্ছা তুই কার কাছে থাকবি? পানির কাছে। মারামারি করবি না তো? না ঠিক আছে, আমার জন্য কষ্ট হবে না তো? না ঠিক আছে, যা কান্না করবে না তো? কান্না যখন করবে এই ভিডিওটাই দেখাবো ওরে, বয়ান দিয়ে তারপরে বাড়ি থেকে বেরিয়েছো কিন্তু পাপা। এখন বাজে 3:20, তাতান এখন এসে পৌঁছায়নি, ট্রেনে আছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো তাতান পৌঁছে যাবে। তার মধ্যে আমি একটু বাজারে বের হচ্ছি আমার ভাইয়ের সাথে। আমার ভাই এসেছে। ও মা, আসলাম। মা জানে আমি আর ভাই এখন ঘুরতে বের হব। এবার আয় আমার ব্লগে, তোকে কতদিন পরে সবাই দেখবে। তোমরা জানিও আমাকে অনেক মিস করো, তোমাদের ভালোবাসার টুকরো আমি। সুলুলুলু। এটা কি সুলুলুলু? এই দেখো তোমাদেরকে একটা কথা বলি, এখন আমি আমার মায়ের জন্য একটা দারুণ সারপ্রাইজ আনতে চলেছি। ভাই তুই জানিস? কেবল বললি তো তুমি, হ্যাঁ কি বলতো? এই যে কি সোনার জিনিস বানাতে দিয়েছো তার কাকার দোকানে। একটু ভালো করে গুছায় কথা বল। কি কি দিয়েছো কি? পুরো ভাইব চেঞ্জ করে নিল। মায়ের জন্য আজকে আমি একটা সারপ্রাইজ আনতে চলেছি, যেটা অনেক দিন আগেই আমি তৈরি করেছি, বাট মাকে দেওয়া হয়নি। কাজের জন্য আড়িশির বাড়িতে ছিলাম, তো এইবার বাড়িতে এসেছি, আজকে নিয়ে এনে মাকে দেবো। নিয়ে আসি তারপরেই দেখুক সবাই নাকি। চলো তার আগে একটু খাওয়া দাওয়া করলে ভালো হবে। হ্যাঁ এসে আমাকে ধ্বংস করতে এসছে আমার ভাই। মায়ের জন্য গিফট আনতে যাওয়ার আগে আরেকটা সারপ্রাইজ দিয়ে এসো। বাবার জন্য। বাবার জন্য এনেছি না বাবার জন্য ঘর তৈরি করতে। ঘর তৈরি তো বাবার জন্য না, আমাদের জন্য। আমার ভাইটা না হারামজাদা একটা। এই দেখো, ইতনি খুশি ইতনি খুশি ইতনি খুশি। বাড়ি করবো ওর জন্য ইট ফেলা হয়েছে, এটাও অনেক দিন আগে হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি, ভাবলাম দেখিয়ে দিই, আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। কিন্তু আমার সুলুলুলু বন্ধুগণ, আমি হচ্ছে এই বাড়িটা করছে আমার দিদি। কি কারণে জানো? দিদি বাড়ি করছে শুধুমাত্র আমার জন্য। জানি বাইরে এখন বয়স হয়ে যাচ্ছে, বিউটি দিতে হবে, বাড়ি করছে। বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। রেগে যাও না, রেগে যাও না, রেগে যাও না। চাকরি পেয়েছি দিদি। কে তুই? সোনার চেনটা, সোনার চেনটা ডেলি 50 টাকা। চায়ের দোকানে কাজ পেয়েছে আমার ভাই। বেকার ভাতা পাবো। ও বেকার ভাতার ফর্ম ফিল আপ করেছে। আমার বাড়ির পরিবেশটা দেখাতে চেয়েছিলাম, সেটা মনে হচ্ছে না আর হবে। এত হাসি লাগছে আমার, আজকে পুরো ব্লগটাই কাণ্ড হবে। কেন বলতো? এই যে আমার ভাগনা আসছে একা একা, এরপরে সারা রাত ওকে কী করে সামলাবো, কি করবো আমি বুঝতে পারছি না ভাই। আমার ধান্দা আছে, আমি না সামলাতে পারলে মাসি বাড়ি পাঠিয়ে দেবো, ও নিয়ে গিয়ে সামলাক যা ইচ্ছা করুক। বুনুর কাছে থাকলে থাকতে পারে, আমাদের ভাগ্নি আছে, ওর কাছে থাকলে বাট ওরা 2 ভাই বোন থাকতে পারবে। চ যাই। আমা আসলাম। দিল দিয়া হ্যাঁ জান ভি দেঙ্গে ये वतन। চাবাই। চলো আগে কি পেট্রোল পাম্পে যাবো? দেখো আমি চাকরি পেয়ে গেছি, আমি টাকা পয়সা সব শোধ করে দেবো। হয়ে গেছে দিনে 30 টাকা দিনে বেকার 50 ভাতা। টাকা। না আমি তাহলে আমাকে নামাই দে, আমি টোটো করে যাচ্ছি। না ডেলি 50 টাকা করে ইনকাম। ফালতু বেকার, খালি মার খাবে। বেকার বলেই তো বেকার বাড়তে। ভাইয়ের সাথে বেরিয়েছি 3টে কাজ করার জন্য। প্রথম কাজ হচ্ছে মায়ের গিফটটা নেওয়া,
দ্বিতীয় নম্বর কাজ, আমি হাতের একটা ব্রেসলেট বানিয়েছিলাম, সেটা না হাত থেকে খুলে পড়ে যাচ্ছে, মানে লকটা ঠিকঠাক নেই, ওটা ঠিক করাবো। 3 নম্বর কাজ হচ্ছে শপিং করবো। আমি ঘুরতে যাচ্ছি, জানো তো 1.5 বছর হতে যায় আমি কোথাও ঘুরতে যাইনি। তো ফাইনালি আমি একটা জায়গায় ট্রিপ করতে চলেছি, আর কাদের সাথে করতে চলেছি সেটাও দেখতে পাবে। দারুণ মজা হচ্ছে, আমার জীবনটা হেভি লাগছে। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। এই যে এটা লক খুলে আছে, পড়তে পারছি না, হাতে পড়তে পারছি না, এই লক থেকে বেরিয়ে যাচ্ছে, হাত থেকে খুলে পড়ে যায়। তো সোনার দোকানের কাজ কমপ্লিট, এবার যাব আমি আর ভাই শপিং করতে, তারপরে মায়ের গিফটটা নেব। কি গিফট সবাই দেখার জন্য এক্সাইটেড। হ্যাঁ, মনে হচ্ছে আমি নিজেই এক্সাইটেড মাকে গিফটটা দেওয়ার জন্য। 2000 years later. ভাই আর আমি শপিং করে সোজা এখন বাড়ির দিকে যাচ্ছি। মায়ের সারপ্রাইজটা পরে এসে তাতানকে নিয়ে যাব। আমাদের তাতান বাড়ি চলে এসেছে আর আমাকে আর ভাইকে খুঁজছে, তাই মায়ের গিফটে ভাবলাম পরে নেব, আগে তাতানকে গিয়ে নিয়ে আসি। মানে দেখি এত লোক কেন? মানে কই তুমি? মানে দৌড় দাও আমার কাছে, আমার কাছে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি একা একা চলে যেতে তো? আসেনি, তুমি একা একা চলে এসেছো? তোমার ভয় লাগে না? এখন তো বড় হয়ে গেছে। বাবা ডিস্টার্ব করেছো একটু? ট্রেনে একটু ডিস্টার্ব করেনি? তাহলে এখন কোথায় যাবে বলো? ও বাবা, পাপাকে বলে এসেছো? না না না, বলে এসেছি আর মাকেও। পাপা কি বলেছে? যাও যাও, তার মাকে নিয়ে যাবে, বুটু আর সবাই পিটাবে। কার কাছে ঘুমাবে আজকে? বুটুর কাছে। তুমি যে বললে আমার কাছে ঘুমাবে, ঠিক আছে যাও, চলে যাও। মানে ভালো লাগছে না, চলো মোমো খেয়ে আছি। আমার ওই যে নেল পালিশটা দেখো, নেল পালিশ তুমি ছেলে মানুষ হয়ে নেল পালিশ পড়েছো কেন? শুকাই গেছে। নেল পালিশ পড়েছো কেন? পাগল, আমার চটকাতে ইচ্ছা করছে তোকে। কি করবো বাবা আমি? যাও তো আগে। কোথায় যাব আমি? তোমার নিচে বাড়ি। আমার মা দেখো, আমি বললাম না আমার পেছনে লাগতে এসেছে, বলে তুমি যাও তো আগে তোমার নিজের বাড়িতে। ওই দেখো তাতানের আজকে মা নেই বলে ও বুদুর কাছে দুধু খাবে। কেমন করে দুধু খায় দেখো সবাই। কোনো বাচ্চা রয়েছে, ও আবার ব্যাগে করে দুধুর বোতল এনেছে। গরম। কি? না না তাই না, ঠিক আছে ঠিক আছে, চলে আছি চলে আছি চলে আছি চলে আছি। বেশি বদমাই, ভয় পাই না আমি একটু ভয় পাই না। A few moments later. পাপা দুধু খাওয়া হয়েছে? পাপা দুধু খাওয়া হয়েছে? এই লাইট নিয়ে কোথায় যাচ্ছ? দাদাকে খুঁজতে, দাদা মাঠে গেছে, শিয়াল আছে, খুঁজে পাবে না। হ্যাঁ দাদা, মানে যখন আমরা ওইখানে যাচ্ছিল, আমাদের সঙ্গে আসছিল, তখনই দাদা সাইকেল চালাচ্ছে। কি আসছিল? চাট। আর যখনই থেমেছে আর থেমে গেছে, চারটাও থেমে গেছিল তখন, তাই না? দেখো আমাদের বাড়ি এসেছে। ওই কই চারটা কই? উপরে তাকাও।
এই তাই তো, চাঁদ মামা তো আমাদের বাড়িতে এসেছে। পাপা, এই চাঁদ মামা আমাদের বাড়িতে এসেছে, ডাকো চাঁদ মামাকে। চাঁদ মামা আসো, আমাদের ঘরে ঘুমাও। হে বলে দুধু ভাত খেতে দেবো। দুধু ভাত খেতে দিব। আমি দুধু ভাত খাই না। হ্যাঁ কেবলটাই দুধু খেয়ে এসেছো, মিথ্যা বলবে না। এখন আবার যাচ্ছি বাজারে। আমার জন্য মোমো নিয়ে আসবে। তুমি গেলে ভালো হতো, তাহলে আমরা একটু তোমাকে ঘোরাতাম। মোমো খাবো। ঠিক আছে, বাই বাই পাপা। হ্যাঁ আসলে অনেক দূর থেকে এসছে না, প্রায় 2.5 ঘন্টা জার্নি করে এসছে, ওরা আর বাজারে যেতে ইচ্ছা করছে না। ও যাবে না, চল। আসো না মামু, তুমি ওই সাদা জামাটা পরে আসো। ও বাবা, আমার জুতো। তাহলে এটা পরাও দিদি, পরাও। দাও পরিয়ে দি, দাও পরিয়ে দি, পরিয়ে দি। তুমি এই তো আমাকে বললে যাবে না, মামু ডাকলো আর চলে গেলে কেন? হুম আমি মোমো খাবো। ঠিক আছে, এই গরমে মোমো খেলে আবার অস্থির না লাগে তোমার? কষ্ট হবে না তো বাবা মোমো খেলে? আমার হাতে পড়বে না এখন, দেখো। চুইংগাম লাগিয়ে তোমার। দেখিস তো বদমাইশি শিখাচ্ছিস। তুমি কি পাগল? শপিং মলে যাবো। শপিং মলে এসি আছে না? ভুট্টা খাবো আর ম্যাগি খাবো। এই তো বলে মোমো খাবে। মা বলেছে। ও আচ্ছা, বাড়িতে বাড়ির খাবার। হ্যাঁ মা বলেছে, মা। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ মা বলেছে। বুধুকে বাই বলো, বুধুকে বাই বলো। বাই। কুলপি খাবো সকালে। কুলপি খাবো সকালে। সকালে পেপসি খাবো। সকালে পেপসি খাবো। আরামে খাবো পেপসি। আরামে কুলপি খাবো। আজকে আমার সাথে ঘুমাবে? হ্যাঁ, একটু মানির কাছে শুবো, একটু তোমার কাছে শুবো, একটু কাচিনাথের কাছে শুবো, আর একটু নীলমরার কাছে শুবো। বৃষ্টির সাথে ঘুমাবে না, হ্যাঁ আইসক্রিম খাবো। কলেজ মাঠে আমরা চলে এসেছি। মাথা ঢুকিয়ে দাও, দেখো জল ঠান্ডা হয়ে যায়। কর্নেটো বাটি, চকলেট বাটার। ভাই এটা কোন ধরনের ব্যবহার রে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এ ভাই, ওকে ধোয়াবে কে? তুমি? আমি পারবো না, জল নিয়ে আয়, তুই যা। না মামু ধোয়াবে। হ্যাঁ ভেরি গুড, আমার সন্তা বাচ্চা। আর একটা আইসক্রিম কিনে দেবো। এবার আমি তোমাদেরকে দেখাবো মায়ের জন্য আমি কি নিয়েছি, মানে মায়ের জন্য সারপ্রাইজটা কি। চলো চলো, দরজা খোলো, চলো 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 চলো। হ্যালো হ্যালো, দাও কাকা কানেরটা দাও মায়ের, নিয়ে যাই। তো এই যে মায়ের জন্য এটা বানিয়েছি আমি, কি দারুণ না দেখতে। এই ডিজাইনটাও আমি দিয়েছি, একটা ফটো ভিডিও দেখে তারপরে পাঠিয়েছিলাম কাকাকে। তো চলো আজকে মাকে এই গিফটটা দেবো, আর বাবার জন্য একটা গিফট আছে। এখন বাজে রাত 10:30, আর মানে 10:30। আমার দিদি ফোন করেছে ওর ছেলের খবর নেওয়ার জন্য। বিষয়টা হয়েছে তাতান বিকালে এসে মা বাবার নাম একবারও নেয়নি। আমার দিদি এখন ভয় পাচ্ছে মা বাবার নাম কেন নিচ্ছে না। আরে বাবা আমাকে তাই বলে, জানিস, বলে কি যে হচ্ছে এবার বাড়ি গেলে ওই
আমার মনে হচ্ছে তোরা না আসলে ও মনে হয় আর বাড়ি যাবে না, বুঝলি। আমি তো ভাবলাম হয়তো ভীষণ জ্বালাবে, কিন্তু কিচ্ছু জ্বালায়নি, ও ঘুমিয়ে গেছে বোধহয় মা বাবার কাছে। সারাদিন ঘুমায়নি? না না, সারাদিন ঘুমাইনি। ওর জন্য এত ভালোভাবে থাকবে আমি নিজেও কল্পনা করিনি। আমি তো ভাবলাম কালকে হয়তো হসপিটালে ভর্তি হতে লাগে নাকি, দুইজন যদি একসাথে ঘুমাই। দেখলাম বললো মানি তোমার কাছে ঘুমাবো। আলাম পাপা আমি একটু এডিট করি, তারপরে পরে তুমি এসো। বললো ঠিক আছে। তুই থাকলেই বদমাইশি করে, একা থাকলে বদমাইশি করে না। ছেলে আমার চলে গেছে, আমার কষ্ট হচ্ছে, আমি কান্না করে দেবো। আমার ছেলে বলে কি তুমি টেনশন করবে না, তুমি সাবধানে থাকবে, আমি কদিন পরে থেকে 2 দিন পরে চলে আসবো, মানে কদিন থাকবে 2 দিন পরে চলে আসবে। আচ্ছা আচ্ছা, তোমরাও শোনো আমার দিদির গল্পগুলো, আমার তো আজকে হেভি মজা লেগেছে। গালে কতগুলো হামি খেলো ওমা, একদম টেনশন করবো না। আমি ওর বাবাকে দিয়ে ফোন করিয়েছি, আমি তুমি একটু ফোন করো না, দেখো ছেলে কি করছে বাবার ফোনে। বলে কি ফোন করলাম, ছেলে আমাকে বলে কি টেনশন করো না পাপা, আমি কদিন থাকবো 2 দিন পরে চলে আসবো। ও আরেকটা ঘটনা, তাতান তো মামা করেনি একবারও, ঠিক আছে, আর ও মায়ের কথা বলে থামিয়ে দিচ্ছে, জানে মন খারাপ হবে, কিন্তু ওর একটা ভুল হয়ে যাচ্ছে বারবার। ও ঘুরে ফিরে বুধু ডাকবে বা মানি ডাকবে, মা করে ডাকে ফেলাচ্ছে বারবার। আজকে আর মায়ের গিফটটা দিতে পারলাম না, আমার কাজ আছে, অনেক ব্যস্ত আজকে আমি। 11:35 বাজে, 36 বেজে গেল, তো আমাকে এখন ঘুমোতে হবে, আমি ঘুমিয়ে যাই। হেই কি বলছি সব, কাজ আছে ঘুমিয়ে যাই মানেটা কি? 2000 years later. এখন বাজে রাত 2:16, আমাদের তাতান কান্না করছে। কি হয়েছে? এখন রাত বাজে 2:16, কি করবো আবার? চলো 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 চলো। পাপা পাপা একটা ভিডিও দেখাবো, দেখবে? Flashback. আচ্ছা তুই কার কাছে থাকবি? মারামারি করবি না তো? ঠিক আছে, আমার জন্য কষ্ট হবে না তো? ঠিক আছে, যা কান্না করবে না তো? কি করবো আমরা? কথা হবে না। তখন তো খুব একটা মোস্তানি করলাম। মাকে বলে এসেছে, মা আমাকে নিয়ে চিন্তা করবে না, তুমি ভালো থাকো। এখন রাত 2:30টার সময় বলছে মায়ের কাছে হবে। ওকে এই মজা লাগে, কান্না করছে মার কাছে যাব। ওর মা দেখলে খুব মারবে আমাকে। না আমার বাংলা কাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি এডিট করছিলাম, হঠাৎ করে শুনি ফা, আমার ভাগনা কাছে, মার কাছে যাব। ওকে এখন কে মার কাছে নিয়ে যাবে? ওর মা ঘুমিয়েও গেছে, আর এই সময় তো ট্রেনও নেই যে আমার বাবা ওকে নিয়ে যাবে, আর এখান থেকে 3 ঘন্টার রাস্তা, মানে অসম্ভব। ও কাঁদবে, আমি আজকে মজা নেব। ভগবান আমাকে পাপ দেবে নিশ্চয়ই, কি করবো আর, এত পাপ করে ফেলেছি, আর এইটুকু নিতে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি তো নরকে যাব। কি হয়েছে পাপা? হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। তাহলে সবার ঘুম কামাই হয়ে গেছে এখন? রাত 2:30টার সময় এখন ওরে নিয়ে নাচো। লা 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 পাপা জানো শিয়ালটাকে আমি কামড়ে দিয়েছি এরকম করে, হট 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 ছড়ে। কাণ্ড ঘটে গেছে, তাতান এখন বাড়ি যাবে। আমি একটা হেবি সুন্দর নাচ শিখেছি। আরে ছোটবেলায় তো আমি এরকম করে কাঁদতাম, আমি মা যাব, আমি মা যাব, আমি মা যাব। ছোটবেলায় আমিও তোমার বুধুকে ছাড়া থাকতে পারতাম না জানো পাপা। আরে দেখো না একটা বার,
ও বাচ্চা না মা জন্তুর পরান বুঝতে পারবো না খালি ভঙ্গি করতে তাতানের ওই নাচটাই আমি দেবো এখন মা তাতান এরকম নাচে জানো দেখো কিরম নাচে তুমি যাও মানি দেখতে যে ক্যামেরা দেখো এ এ এ মজা এসে গেল কালকে মজাই মজাই আইছে এখন আর রাত্রে এখন আর খালি উড়ামুড়া করতেছে খালি তোমার নাচে চল উড়ামুড়া করতেছে বুঝলা উড়ামুড়া করতেছে আর কিছু কওয়া পারছে না এখন দেখতেছে নিজেই তো আইছি তারপরে যে দুধ খাওয়া দেখেছে মার কাছে খাবো তাতান ঘুম থেকে উঠে পড়েছে মানে এখন তাতানকে আমি একটা গান শোনাবো আমাকে বললো আমার মা কি মজা দুধ খাবা দাদা না মায়ের কাছে খাবে না আমার কাছে না না মায়ের কাছে আয়না দুধ কোথায় গেল খাবে দাদা মজা আসছে আমার এই। দেখ তুমি বাবা তাতানকে একটা গান শোনাও তাড়াতাড়ি ওর মুড ফ্রেশ হয়ে যাবে তাড়াতাড়ি ওই বাউল গানটা শোনাও যেটা আমাদের ছোটবেলায় শোনাতে কি জানি গাঙের জল গোলা ভালো কি বেদের মেয়ে কালো ভালো নাকি তাহলে জোরে গান করো বাবা আমি নাচছি সুন্দর করে তাক দুম 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 তাক তাক দুম 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 বিজয় করে একটা ছেলে ছিল নামটি তাহার তাতান সেই এত ভালো কথা বলতো আসার সময় মাকে চুমো দিল হ্যাঁ পিছন ফিরে থাকলো না পিছন ফিরে দেখলো না আমি যাব বধূ বাড়ি এইবার বধূ বাড়ি এসে একটা ঘুম দিয়ে বলল আমি ফিরে যাব বিজয় করে যাবো দেখো মানি কি কান্না করছে মায়ের এবার বাবাও যাবো মানির মায়ের জন্য পড়ার পড়ছে এখন বলে পাপা যাবো খুব ডিফিকাল্ট মাকে ছাড়া থাকা ওর কাছে এখন খুব পাপ করছি মনে হচ্ছে আমি ও কাঁদছে আমি হাসছি তাতানের এখন জীবনটা পুরো এই আয়নার মতো ঝাপসা নোংরায় ভরে গেছে মাকে ছাড়া না বধু আছে বধু আছে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা আর ওরম করিস নে সর খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা শুধু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো শুধু তোমারই থাকবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো মাঝি কিন্তু ওটা দে না দাদা বাঁচাও ওটা দে না। বাঁচাও ওটা মরে যাবে মরে যাবে বাঁচাও 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 মরে যাবে দাদা মরে যাবে দাদা মরে যাবে ওটা হাতে মারো হ্যাঁ ঠিক আছে আন্না হয়েছে চলো আরে বাবা কালকে সকালের প্ল্যানটা শোনো আমরা সকালবেলা কালকে জানো কোথায় যাচ্ছি একটা দোকান আছে রানাঘাটে ওখানে কি কি পাওয়া যায় জানো সুপারম্যান তারপরে হচ্ছে ব্যাটম্যান আয়রন ম্যান সব কিছু আছে ওখানে মামু ওই লোকেশনটা দেখেছে তোমাকে কার্ড আছে হাই ফাইভ ইয়া সকালবেলা যাবো ঠিক আছে বাইকে করে কিন্তু আমি দিব তোমাকে আমি সব কিনে দিব তাহলে দুধটা খেয়ে নিও আমি ওই ঘরে কাজে বসলাম ও পাপা তুমি দুধটা খেয়ে নাও আমি কাজে বসছি ঠিক আছে আলাবু বাই 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 চলো বাপরে অনেক কষ্ট করে মানিয়ে নিয়েছি মনে হচ্ছে রাতটুকু কাটিয়ে দিতে পারবে কেমন লাগে বলো কি ভাবলাম পুরো আশায় জল ঢেলে দিল আমি বলছি আমাদের তাতার মাকে ছাড়া এইটুক বয়সে কি করে পারবে থাকতে ভয় লাগছিল আর সন্দেহ ছিল যে ও এরকম কিছু একটা ঘটনা ঘটাতে পারে মানে যখন তখন বলে উঠতে পারে মা যাবো আমি তো তাই করলো তাই বলে রাত 2:30-র সময় এরকম করবে এটা আশা করিনি ভাগ্যিস আমি জেগেছিলাম ওকে কোম্পানি দিতে পেরেছি নাহলে যে কি হতো কে জানে চলো আমি এবার কাজে বসবো আবার যদি কোনো দুর্ঘটনা ঘটতে থাকে তাহলে আমি তোমার সাথে অবশ্যই শেয়ার করব বাই আপাতত গুড নাইট The next day. গুড মর্নিং সবাইকে ঘুম থেকে উঠে পড়েছি আর তাতানকে দেখবে পাপা কাম হিয়ার আরে প্লিজ একটু তো পাত্তা দাও বলো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ভালো আছো সবাই না
সবাই লা লা আইলা সবাই লাটাকে বলে সবাই। সবাই সবাই ভালো আছে? বাবা কালকে রাত্রে কি হয়েছিল সবাই তোমার? ভালো আছে, তোমাদেরকে খাবার দিব। হ্যাঁ রাত্রেবেলা হালকা করে একটু মায়ের কথা মনে পড়েছিল, সকালবেলা উঠেছে সব ভুলে গেছে। ও এখন ফুল মস্তিতে আছে, একটা বন্ধু হয়েছে তার সাথে খুব খেলা করছে। বাবা বাবা একটা কানে কানে কথা শোনো, আবার এটা মুছে দাও। এটা আগে কানে কানে কথাটা শুনে যাও, তাহলে কিন্তু ওকে বলে দেবো তুমি। এটা কার বন্ধু? এটা কি কি করতে চাইছো? আমার কান কেন বন্ধ করছো? বলবো তো আমি তোমাকে। এই কানটা ক্যামেরার দিকে তাকাও, এই কানে বলছি। বলছি কি বদর জন্য গিফট এনেছি তোমার জন্য, দাদার জন্য, এখন দিব। দেবো এই দিকে আছো দেখো, আমি হ্যাঁ না বাবা দেখো এর মধ্যে কি আছে, বলো তো কি এর মধ্যে, বলো কি, বলো কি। তাতান লেখা কেন? তাতান না বাবা, টাইটন। টাইটান 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 টাইটান, তাহলে এটা ঘড়ি তো। একজনের 4টে ছেলে, বুঝলি তো? তারপরে 4টে ছেলে চাকরি করে আমাদের বাড়ির পাশে। তো খুলছে না তো। দাও, ওই তো খুলে গেছে। ঘড়িটা পছন্দ হয় নাকি দেখো। আগেরটা গোল্ডেন কালার ছিল। ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানির মাল। ও সিও 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 ভাই বাহ, বড় হাতে। এটা তো একটা হিও সিও ঘড়ি গো। এটা একটা হিও সিও ঘড়ি। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে বাবা? বাপরে বাপ। ওই তো বেরিয়ে যাবি। আরে কাটতে হবে তো। না কাটবো না। এত বড় পড়বে? পছন্দ? তাহলে আগের ঘড়িটা কি পরবা না নাকি এটাই পরে থাকবে? কোনটা বেশি ভালো লাগছে? সকালে এটা পরবো, বিকেলে এটা পরবো। বাহ, চলো এবার মায়ের গিফটটা দিই। ওই যে মাইকটা। থ্যাংক ইউ। এ কি নিয়ে আইছি? খাওয়া বাদ দিয়ে গেছে। চলো তো খাবো না তুমি। আমি তো চলো রে। আমি এটা আটকাতে পারলাম না তো। ঘড়ি ঠিক আছে ঠিক বাবা। আচ্ছা আন্টি খাচ্ছে যাও না। ওদিকে যাও। ও ক্যান্ডি খাচ্ছে না। ও ক্যান্ডি জীবনে বহুত খেয়েছে। বাবা এই কয়েক লাখ টাকা। আমার যে আমার কান্না আসতেছে। কয় লাখ টাকা দাম নিচ্ছে? টাকা দিয়ে কি করবা? জিনিসটা পছন্দ হয়েছে নাকি দেখো। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমি এত সুখী হব। আমি এত সুখী হব আমি কোনোদিন ভাবতেই পারিনি। দেখো পছন্দ নাকি। এটা এই যে তারটা ঝুলিয়ে নিতে হবে। চলো কানে পরিয়ে দিই। চলো আরো পাবা। আমার গর্ব। দাঁড়াও। আগে খালি ল্যাপটপ ঘরবাড়ি ল্যাপটপ আমার সাথে আমার বাবার ছেলে আছে, সবাই ভালো হবে। আমি কোনোদিন ভালো হব না। আমি কোনোদিন আশাই করি না যে আমার কপালে এরম মানে হবো, এত সুখী হবো। কোনোদিন আশাই করি না, আমি সত্যি কোনোদিন আশাই করি না। থ্যাঙ্কস থ্যাঙ্কস আমি তো থ্যাঙ্কস গর্ব করে কই যে আমার আরো দুটো মেয়ে হোক, তাতে আমার দুঃখ। আমার গর্ব, আমার গর্ব। হ্যাঁ আমার পাগল করে দিল, ওর গিফটটা দিয়ে নি। দিয়ে দাও। এগুলো কিন্তু তোমাদের সবার পয়লা বৈশাখের গিফট। অক্ষয় তৃতীয়াতেও কিনেছি কয়েকটা। মজাই আমার অনেক সুন্দর গিফট। পাপা হ্যাঁ আরে এইদিকে তাকাও, হ্যাঁ। আমি তোমার জন্য এগুলো সব পয়লা বৈশাখে কিনেছি।
আগে কোনটা নিবে? নতুন নতুন ব্যাগটাই তো ছিঁড়ে দিলে। ওয়াও নতুন নতুন আমার নতুন নতুন আমার নতুন নতুন এটা কি জুতো? ব্যাটম্যানের রাখি। দেখাও সবাইকে কি জুতো। এই দেখো একটা পাপার জামা, দেখি তো পাপা হয় কিনা, এটা ঠিক আছে কিনা। গুড ইজ গুড। ওয়াও পাপা একটু উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। আও এবার দেখো জুতোতে পরে কেমন লাগে। এগুলো পরে পরবে, এখন না। এগুলো যখন সুন্দর করে সেজে ঘুরতে নিয়ে যাবো তখন পরবে। ভালো লেগেছে তো পাপা? হাক করো একটা। পাপা আরেকটা জিনিস আছে, দুই বন্ধু মিলে খাও তোমরা। এই নাও। ওয়াও আমি যে জামাটা পরে আছি এখন, সেম জামা দিদির জন্য একটা এনেছি। রে মা, তাড়াতাড়ি স্নান করে আসো, কানেরটা পরিয়ে দিই। ঠিক আছে। তোমার অনেক কষ্ট হয়ে গেছে রান্না করে। কষ্ট হলেও আমার দুঃখ নাই, যা পাইয়ে গেছে সব কষ্ট শেষ। পয়লা বৈশাখে আমি বাড়িতে আসতে পেরেছিলাম না, কিন্তু সবার জন্য কেনাকাটা করে রেখে দিয়েছিলাম। আর আমি নিজের জন্য অনেক কেনাকাটা করেছি, প্রায় 5টা জামা নিয়েছি পয়লা বৈশাখে আমি নিজের জন্য, জানো মা। জামা আনতে দেখছিস? কিন্তু তোমাদের ব্যবহারটা দেখো, পয়লা বৈশাখে কি দিয়েছো আমাকে? ওরে বাবা, ব্যাগ ভর্তি জামা নিয়ে ব্যাগ ভর্তি জামা নিয়ে এসেছি না? যেটা নিবি সেইটাই দেবো। একটা জামা নেব আমি। এটা হেভি এই ছোট জামা পাবি কোথায়? শুধু একবার একটা ক্যাটালগ দেখিয়ে দেই। কই? ও তো পাগলা হয়ে যাবি তুই রে। আরে আগে দেখো না, আরে দাঁড়াও। দেখো দেখা না, তারপরে আরো আছে, এই যে থ্রি পিসও আছে। মাল শুধু বেছে বেছে আনছে আজকে মাল এগুলো সব জামা। তুই উঠে দাঁড়া না, উঠে না দাঁড়ালে বসে বসে দেখান জানি। উঠে দাঁড়া। কাজে তোর হেভি পিতিন বানাইছে কি, ও যদি একদম ফিটিং করে হেভি লাগবে, সেই সুন্দর লাগবে। এটার প্যান্টও আছে বাবা? হ্যাঁ ওই যে প্যান্ট প্লাজো? না না, তোমরাই তো প্রশংসা করে ভরাই দিলাম মানে। প্লাজো। দারুণ দারুণ জামাটা। আমার বাবা আজকে অনেক সুন্দর সুন্দর জামা কিনে এনেছে, খুব ভালো লাগছে। প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর। আমাকে সকাল সকাল উঠেই দেখাতে বসলো। তো অনলাইনে তো এখন আমার সময় নেই একদম যে দেখাবো আর অনলাইনে সেল করব, এখন আমার দ্বারা হচ্ছে না। একটু সময় পেলে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিছু কালেকশন, তোমরা যাতে সরাসরি বুক করে নিতে পারো। তো যাই হোক, আমার বাবাকে বলি এই জামাটা একটু খুলে দেখাতে, তারপরে আমি স্নানে যাব। ঘুম থেকে উঠে এত বাজে গরম পড়েছে, তার মধ্যে আবার এই চুল ছেড়ে বসে আছি। অভ্যাস হয়ে গেছে চুল ছাড়াটা, জানো তো। জামাটা সত্যিই ভালো, গলার কাজটা বেশি ভালো লাগছে, আর সাথে একটা প্যান্ট রয়েছে। এই যে ভালো লাগছে বাবা। আমি আর পারছি না বাবা, আসলাম। তোমরা কি দেখবে আমি আর তাতান এআই এর মতো কথা শিখেছি? আমরা এগুলো বলতে পারি, দেখবে? বলো। আমি চন্দ্রে, আমি আরু রে, আমাকে খাড়ে, আমি আরু রে, আমাকে খাড়ে, আমি পেঁয়াজ রে, আমাকে খাড়ে সিদ্ধ করে। এত কিছু কি কথাই শিখলে? আমার মোবাইলে আছে। এটা এটা শিয়াল। নেকড়ে ওটা। নেকড়ে। উলফ মানে নেকড়ে। এটা তো এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে কি? হাতি। আর এটা কি মানে এইটা? আর্থ মানে কি পাপা? জানি না। তুমি জানো না? পৃথিবী, আমরা যেখানে বসবাস করছি, আমরা পৃথিবীর উপরে থাকি, জানো? কি মানে? আর্থ। আমি থাকি না কেন? তা আমরা কোথায় আছি? পৃথিবীর উপরেই তো আছি আমরা। পৃথিবীর মধ্যে, পৃথিবী এরকম গোল হয় দেখতে, এই দেখো গোল, এর উপর দিয়ে সব মানুষ থাকি আমরা, দেখেছো? আমি নেই কেন? তুমি এখানে কি করে নিজেকে দেখবে? এই তো আমরা, এইটাই পৃথিবী, আমরা যেখানে আছি। কি করে বোঝাবো বলো তো, বাড়ি মুশকিল। তো স্নান করে চলে এসেছি, এখন মাকে কানেরটা পরিয়ে দেবো। এত খুশি কেন? আমি বলছি কি একটু তাহলে দেরি করো, বিকালে পড়াই। এখন তো গরম, কই বিকালেও গরম থাকে, মানে এখন কানেরটা পরবে। হ্যাঁ, মাকে এবার কানেরটা পরিয়ে দিই। তোমাদেরকে তো দেখানোই হয়নি কাছ থেকে। মায়ের জন্য আমি এই কানেরটা বানিয়েছি, দেখো।
ডিজাইনটা ভীষণ সুন্দর, আমি আর ভালো করে দেখাতে পারলাম না। আমি এখন বয়স হয়ে গেছে। দুইজনে মা ছেলে কি গল্প করছি কুটুর কুটুর করে। আমি বলছি এইগুলো তো বেশিরভাগ বয়সগুলো মাসিকা কি আমিও তো বয়স হয়ে গেছি। আসো এদিকে আসো, পড়িয়ে দিই। পড়াতে পারছি না মা, এটা ওই আংটাটার মধ্যে ঢোকাতে পারছি না। হয়ে গেছে, আমি পড়াতে পারছি। দেখি দেখি মুখটা এবার, একটা লাল টিপ পড়তে হতো, ভালো লাগছে না দেখতে। পড়বে না, গরমে আর ঘেমে গেছে পুরো, দেখি মুখটা। খুব খুশি। থ্যাংক ইউ। মাসি, আজকে দিদি যে এটা তোমাকে দিল, তোমার কতটা খুশি তুমি আজ? আমি বলে বোঝাতে পারবো না, না এতটা খুশি একটু বুঝাও। বলতে পারবো না। এতটা খুশি, মানে এতটা খুশি আমি বলে বোঝাতে পারবো না। আজকে আমাদের বগুলায় গুরুদেব আসছে, মানে আই মিন গরিবের ভগবান, নারীদের সম্মান। আজকে আমাদের বগুলায় দেব আসছে মাসি, যাবার দেবরে দেখতে। না ওই ভিড়ের মধ্যে ওই গরমে আমি যে মরে যাবো নাকি, স্টক করবো নাকি? কালকে ব্লগ শুরু করেছিলাম আর আজকে এসে ব্লগটা শেষ করলাম। মেন প্ল্যান ছিল আজকের ব্লগের এই মাকে আর বাবাকে গিফট দেওয়া। যে আমার কিরাম দেখা যাচ্ছে, মোবাইলটা একটু করে দিন, কিরাম দেখা যায়। সিঁদুর বলে শাড়ি মরে রেভি লাগবে। তাহলে একটা ফটো তুলে রেখে দেবো। আমার মা খুশি, আমিও খুশি। তো এবার আমাকে ব্লগটা শেষ করতে হবে। সেই কালকে ভিডিও শুরু করেছিলাম আর আজকে এসে ভিডিওটা শেষ করছি। ও মা, কালকে তো ঘুরতে চলে যাচ্ছি আমি, আমারও মজা লাগছে। তোমার যেমন কানেরটা পেয়ে মজা লাগছে, আর আমার কালকে ঘুরতে যাবো বলে মজা লাগছে। কোথায়? বিদেশে? বিদেশে। নেক্সট ভিডিওটা তো আরও ধামাকাদার হতে চলেছে, আমরা সবাই মিলে ঘুরতে যাবো। কে কে ঘুরতে যাবো অবশ্যই তোমরা নেক্সট ভিডিওতেই জানতে পারবে, এখন আর কিছু জানালাম না, অলরেডি ব্লগটা বড় হয়ে গেছে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই একটা কথা বলার আছে, না কিছু না। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।